অনেকে বলেছেন যে মাদ্রাসা ছেলেদেরকে মন্দির পাহারা দিতে ইত্যাদি ইত্যাদি। আমি এটার সাথে একমত না। এটার সাথে আমি ব্যক্তিগতভাবে বলছি আর কি, আমি একমত না। কারণ বাংলাদেশে অমুসলিম প্রশাসন আছেন, তাদেরকে ডিউটি দেওয়া যায়। আমি তো এটাও পক্ষপাতী না যে একজন মুসলিম অফিসার ওখানে গিয়ে মূর্তি পাহারা দিবে, আর মাদ্রাসা ছেলেরা কি কারণে ওখানে গিয়ে পাহারা দিতে যাবে। এই যে একবার বেশি দরদ দেখানো, এটা আমাদের মনে হয় ভালো হচ্ছে না। আর আমরা যত ইলিশ দিই না কেন, তারা আমাদেরকে কখনো স্বাধীনতা দিবে না। এইগুলা বাদ দেন, এগুলো দিন শেষ। সরাসরি কথা বলতে হবে। কই, তারা তো পাকিস্তানের বাদ ছাড়তে পারে নাই, তারা তো চায়নার বাদ ছাড়তে পারে না, তারা তো অন্যান্য ইভেন নেপালেরও বাদ ছাড়তে পারে না। তাহলে এই যে তিস্তার বাদ আর এই বাদগুলো এত সহজে ছাড়ে কিভাবে? ব্যাপারটা তো এখানে ফয়সালা হবে না যে ছেড়ে দিল, বন্যা হয়ে গেল, আমরা ত্রাণ দিলাম, ফখর করলাম কে কত টাকা ত্রাণ দিয়েছে। ত্রাণ দিয়েছি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার মূল জায়গা হচ্ছে সে যেন পানি ছাড়তে না পারে এরপর থেকে। এটা ছিল আমাদের মূল কথা। কিন্তু এই জায়গায় কি আমরা কাজ করলাম? আমরা ত্রাণ দিলাম, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু ওই জায়গায় গেলাম না যে এরপর থেকে যেন এই বাদ খোলার সাহস তারা না পায়। আমাদের বাংলার মাটিতে ধর্মীয় অঙ্গনের শিরক আছে, কবর পূজা, মাজার পূজা আছে না? রাজনৈতিক অঙ্গনের শিরক আছে। কি শিরক? আল্লাহর বিধান বাদ দিয়ে তাগুতি বিধানের দাসত্ব করা। অর্থনৈতিক অঙ্গনের শিরক আছে, আল্লাহর হালালকে হারাম করে ওটাকে আবার বেশি উত্তম মনে করা। এগুলো কি ঈমান ভঙ্গের কারণের মধ্যে পড়ে না? আপনারা তো জানেন। তারপরে সংস্কৃতির মধ্যে শিরক নাই, আর শিক্ষার শিরক তো আপনারা দেখতেই পাচ্ছেন। শিক্ষার মধ্যে কি কি শিরক আছে? এখন তো আপনাকে ট্রান্সজেন্ডার পড়তে হবে, টেক্সট বইয়ের মধ্যে চলে আসতেছে। কি করবেন আপনি? তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আমাদের ডিপার্টমেন্টে কয়টাই? ব্যক্তি জীবন, ধর্মীয় জীবন, পারিবারিক, অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে শিরক আছে বাংলাদেশে। তাহলে আইয়ামে জাহিলিয়াতের ওই শিরক না হয় একটা ধর্মীয় প্রেক্ষাপটে ছিল, এটা তো পুরো একটা গ্লোবাল প্রেক্ষাপটে শিরক হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি এখন আইয়ামে জাহিলিয়াত থেকে এই সেন্সে মুক্ত হতে পেরেছি? দ্বিতীয় প্রবলেম ছিল রিবা। আইয়ামে জাহিলিয়াতের দ্বিতীয় প্রবলেম রিবা। এখন আপনি যে কোনো ব্যাংকের দিকে তাকান বা ব্যাংকিং সিস্টেমের দিকে তাকান, ইনক্লুডিং ওয়ার্ল্ড ব্যাংক, IMF, তারপরে আপনার ফেডারেল রিজার্ভ এবং আমাদের সেন্ট্রাল ব্যাংকগুলো, ইকোনমিক্সে আমরা পড়েছি ভাই, না পড়ে কথা বলছি না। ইকোনমিক্স আমাদের ইউনিভার্সিটির সাবজেক্ট। একেবারে ভিতরে গোড়ায় শিরক আছে, সুদ আছে। কি আছে? সুদ আছে, গোড়ায় সুদ আছে। এমনভাবে সুদের অক্টোপাসে চেপে ধরেছে যে মানে আপনি যেটাই ডিল করতে চান একটা সুদের অংশ আপনাকে দিতে হবে। পশ্চিমাদের কাছে আপনি লোন নিতে চান, বিনা সুদে কোনো লোন তারা দিবে না। বরং আমরা দেখেছি খোরাসান স্বাধীন হওয়ার পরে তাদের যে রিজার্ভ ছিল ওটা তারা জব্দ করেছিল। কারণ আপনারা তো অনেকে জানেন যে তারা এখন কারেন্সির দিক থেকে অনেক উন্নত হয়ে গেছে। কেউ কি কখনো জিজ্ঞাসা করেছেন বা প্রশ্ন তুলেছেন যে কি ফর্মুলা তারা ইমপ্লিমেন্ট করেছেন? তারা কিন্তু ডাবল কারেন্সি চালান, তাদের দেশে ডাবল কারেন্সি চলে, জাকাত ভিত্তিক অর্থনীতি চলে, এবং সব দুর্নীতি তারা বন্ধ করেছেন, এবং যত কালো টাকা এগুলোকে সাদা করে ফেলেছেন। তো এই বিষয়গুলো কি ইসলামের মধ্যে নাই? কিন্তু এর ইমপ্লিমেন্ট বাংলাদেশে বিগত 70 বছর হয় নাই। যতবারই স্বাধীন হয়েছেন আপনারা, এই ইমপ্লিমেন্ট হয় নাই যে সুদবিহীন অর্থ ব্যবস্থা চালু করা কেউ করতে পারে নাই। হ্যাঁ, কিছু মানুষ চেষ্টা করেছেন, স্বীকার করি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তাদের প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত শেকড় পরিবর্তন হবে না, ডালপালা ছাঁটে লাভ নাই। আমাদের একটা সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে আমরা সবসময় ডালপালা নিয়ে আলোচনা করি। আজকে কাদিয়ানি মুভমেন্ট, কালকে অমুক, কালকে তমুক, হ্যাঁ, কালকে এই ট্রান্সজেন্ডার, তারপরে সমকামিতা ইত্যাদি একটা ইস্যু নিয়ে আমরা আলোচনা শুরু করি, একদম অনলাইন কাঁপায় ফেলি। কিন্তু ডাল যদি ছেটেও ফেলেন, শেকড় যদি পচা থাকে, ওই শেকড় থেকে কি আপনি বিশুদ্ধ কোনো ফল পাবেন? তা আমরা যে দাওয়াতটার কথা বলি সেটা হচ্ছে পুরো শেকড়টাকেই লা ইলাহা ইল্লাল্লাহ এইটা প্রতিষ্ঠা করা, সেটা আবার মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকা অনুযায়ী। এই কালিমা পূর্ণ হবে তখন সিরাতে সুন্নতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা একটা বড় সমস্যা ছিল যেখান থেকে এখন পুরো বিশ্ব বের হতে পারে নাই। তাহলে আমরা এখনো জাহিলিয়াতের এই মরণ থাবার মধ্যেই কিন্তু আছি। 3 নাম্বার ছিল মাদক। বলেন, আপনারাই বলেন, এই মাদক থেকে কি আমরা বেরোতে পেরেছি কিনা? আমরা তো অনেককে দেখি ইফতার করেও সিগারেট টান দেয়। তো আরো বড়, এখন এই অঞ্চলগুলোতে আপনারা তো জানেন ভালো করে আমার চেয়ে, মাদকের কি সয়লাভ। হ্যাঁ, অনেক বড় বড় কোটিপতি শিল্পপতি হয়েছে ইয়াবার ব্যবসা করে, আবার জাকাতও দেয়, আবার এদিকে হজও করে, উমরাও করে। তো সুদ দেখেন, সুদ, ঘুষ, দুর্নীতি ছাড়া কোন সেক্টরটা টিকে ছিল? ঘুষ ছাড়া কোথায় চাকরি হয়েছে? সুদ ছাড়া কোন ব্যাংকিং সিস্টেম চলে? তাহলে সেই হারাম অর্থনীতি থেকে আমরা তো বের হইতে পারি নাই। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আছি এবং মাদকের মানে ভয়া খাবার মধ্যে আছে। ইয়াং জেনারেশনের বেসিক সমস্যাই মাদক এখন। কারণ তারা একটা সময় পর্যন্ত অন ইসলামিক লাইফ লিড করে, গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্স, এইটা ওইটা গান বাজনা করতে করতে হতাশ, শেষমেশ মাদক। ওখানে গিয়ে লক্ষ লক্ষ ছেলে বাংলাদেশের মাদকাসক্ত হয়ে আত্মহত্যা করেছে।
হয়তো লক্ষ লক্ষ না হলেও পরিসংখ্যানটা কাছাকাছি হবে। তো এই সমস্যাটা থেকে আমরা কিন্তু বের হতে পারি নাই। আরেকটা ছিল জাহিলিয়াতের সমস্যা, নারী জাতির অবমাননা। এটা থেকে কি বের হতে পারছে জাতি? বলেন, নারী জাতির আমাদের একটু আগে এক বোনের কথা আসলো, তাহলে আমাদের বোনটা কি এখনো সেফ? একটা প্রসঙ্গ শব্দ উঠে আসছে না, গুম। এবার আসলে এই ব্যাপারটা এমনই হয় যে আপনি তো তখন কোনো প্রতিবাদও করতে পারবেন না, একেবারে আতর্কিত হামলার মতো হুট করে 1 মিনিটের মধ্যে উঠাই নিয়ে চলে গেল, কিছুই বলার নাই, কিছুই করার নাই। সাথে সাথেই হ্যান্ডকাফ, চোখ বেঁধে ফেলা এবং জোরে জোরে গান ছেড়ে দেয় আর কি, যাতে আপনার মাইন্ডটা ফ্রেশ থাকে। নাউযুবিল্লাহ, মানে আপনি যেন রিল্যাক্স ফিল করেন, ভয় না পান। তো এই যে একটা ভীতিকর অবস্থা, যখন তখন যাকে তাকে উঠাই নিয়ে যাচ্ছে, তো এখান থেকে তো মেয়েরাও রেহাই পেল না, তখন তাহলে সত্যি কি আমরা আমাদের দিনী বোনদেরকে সিকিউর করতে পেরেছি? ইভেন আমরা তো ভাইদেরকেও সিকিউর করতে পারি নাই। যেমন উস্তাদ করা হবে বললেন, এরপর থেকে এরকম করতে আসলে হাত ভেঙে দেওয়া হবে, এরপর থেকে এরকম গোপন অভিযান চালাতে আসলে প্রতিবাদ করা হবে ইনশাআল্লাহ। কারণ যদি একজন মানুষ অপরাধ করেই থাকে, আপনি সরাসরি মামলা দায়ের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এভাবে হুটহাট করে রাতের অন্ধকারে উঠাই নিয়ে চলে যাবেন, কোথায় রাখবেন কেউ জানবে না, কি খাবে না খাবে তার ঠিক ঠিকানা নাই, লাশ ধোয়া চকির মধ্যে শুয়ে থাকবে। একটা কোরআন চাইলে কোরআনও দিবেন না পড়তে, একটা কোরআন যদি চাওয়া হয় কোরআনও দিবেন না পড়তে। যখন তখন রিমান্ডে নিয়ে যাবেন। নির্যাতন তো ওটা বাদ দিলাম, কারণ আমরা বলতে চাই না এই কারণে, আমরা অনেক ভাইদের কুরবানির যে ইতিহাস শুনেছি, গল্প কারগুজারি শুনেছি, তার বিপরীতে এই বিষয়গুলো নিয়ে আমার ব্যক্তিগতভাবে কথা বলতে লজ্জা লাগে। তাদের এত বড় বড় কুরবানি আছে যে আমরা এগুলো নিয়ে কথা বলতে লজ্জা পাই। ঠিক আছে, তো এতটুকু শুধু ইঙ্গিত দিব যে এগুলোর পিছনে যতটা নাই রাম বাম আর নাস্তিক মুরতাদ এরা দায়ী, তার চেয়ে বেশি দায়ী ছিল এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালা মানুষ। এতটুকু বললাম, আর কিছু বলতে চাই না। কারণ আমরা চাই কিছু আচার পরকালের জন্য থাক, আর কথা হচ্ছে আমরা কিন্তু আমাদের ভাই বোনদেরকে সিকিউর করতে পারছি না। আমাদের ভাইরা এখনো ওই মাদক আর নারী জাতির অবমাননার মধ্যেই থেকে গেছেন। আর এখন বেহায়াপনা, এই আপনার জেনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, মেয়েদেরকে অনেকে বলেন জীবন্ত তো এখন দাফন করা হয় না। আমি বলি মেয়েদেরকে এখনো গর্ভে মেরে ফেলা হয়। মেয়েদের প্রতি এখনো সমাজ সেইভাবে সাম্য প্রদর্শন করছে না। অনেক আমাদের মতো মানুষ অনেকে মেয়ে সন্তান হলে মুখটা কালো করে ফেলছেন। এগুলো তো ইসলামের শিক্ষা না। তো মেয়েদেরকে অবমাননার জায়গা থেকে বের করতে হবে। তাদের যে শান্তি আর কামিয়াবি, এটা এই সকল পশ্চিমা সভ্যতার এই দর্শনগুলোর মধ্যে নাই। তাদের শান্তি কামিয়াবি আছে শুধুমাত্র কোরআন এবং হাদিসের মধ্যেই। এই মেসেজটা আমাদের বোনদেরকে পৌঁছাতে হবে ইনশাআল্লাহ। এবং আমাদের বোনরা কিন্তু অনেক ইমানদার, অনেক শক্ত, যারা ইসলামের পথে ফিরে আসে না, আমরা কিছুটা দেখেছি দূর থেকে, তারা মাশাআল্লাহ অনেক শক্ত মুমিনা হয়। তার ধার কাছে হয়তো আমরা যাইতে পারি না, জানেন। এইরকম আমি রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনারা তো বিয়ে শাদী করবেন, শুধু দিনদারিতাকে প্রাধান্য দিয়ে বিয়ে করেন ভাই। অন্য বিষয়গুলো টেম্পোরারি, আপেক্ষিক, একে খাস দিলে দোয়া করলাম, ঠিক আছে। দিনী বোনদেরকে দিনদারিতার ভিত্তিতে আপনারা আপনাদের সহধর্মিনী বানান, অন্য কোনো বিষয় দেখতে যায় না। হ্যাঁ, থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এটা সবচেয়ে বেশি জরুরি বিষয় না। সবচেয়ে বেশি জরুরি বিষয় দিনদারিতা, পরহেজগারিতা, ঈমান। আল্লাহ পাক আপনাদেরকে সেই রকম মুমিনা নারী আপনাদের তাকদির আল্লাহ পাক নসিব করে নেবেন। এরকম মুমিনা নারী পাইলে দেখবেন যে একাই সারা দেশ কাঁপায় ফেলবে ইনশাআল্লাহ। ইতিহাস আছে এগুলোরও, আছে তো নাকি? একটু প্রশংসা করলাম, যদি লাইভে দেখে বাসায় গিয়ে ভালো খাওয়া দাওয়া দিবে আর কি। মাঝে মাঝে তো না খেয়ে বেরোইতে হয়, ঠিক আছে। বড় মুশকিল ভাই, এখন আপনারা ঢুকে নাকি এই লাইফে, তারপরে বুঝবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ পাক আপনাদের সবার যেন একটা সালামাতির জিন্দগি দান করেন।